জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক বিষয়ক সমালোচনা, আলোচনা এবং যেটাকে অনেকেই এখন একজনকে অ্যারেস্ট করা নিয়ে অনেকেই বলছেন এটা একটা জজমিয়া নাটকের মতো। এই বিষয়ে রিপোর্টে কি আছে? আসলে আপনি জানেন যে গত 31শে জানুয়ারি জামায়াতের আমির এক্স অ্যাকাউন্টে একটি নারী বিদ্বেষী খুবই আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়। এরপরে সোশ্যাল মিডিয়া সহ রাজনৈতিক অঙ্গন সব জায়গাতে সমালোচনার ঝড় বয়। এরপরেই জামাতের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তারা হাতিঝিল থানায় একটি জিডি করে। এই জিডি করার পর পুলিশ গতকালকে ওই জিডিতে সূত্র ধরে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে নামিয়ে জানতে পারে যে বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রামারের আইডি মাধ্যমে, ইমেল আইডির মাধ্যমে এই হ্যাকটা করা হয়েছে। সেই সূত্র ধরে তাকে মঙ্গলবার রাত্রে, মানে গত রাতে 12টার দিকে তার রাজারবাগের বাসা থেকে সারোয়ার আলম নামে ওই ভদ্রলোককে ডিবি তাদের মিন্টো রোডে প্রধান কার্যালয়ে নিয়ে গেছে। ডিবি প্রধানের সাথে আমার কথাতে তিনি বলেছেন তাকে আমরা বিভিন্ন বিষয়ে যাচাই বাছাই, তার ল্যাপটপ, মোবাইল এগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেলে কনফার্ম হওয়া যাবে। এখন পর্যন্ত তার আটকের ব্যাপারে কিংবা আটকও বলা হয় না, তাকে গ্রেপ্তারও বলা হয় নাই, যেহেতু মামলা হয় নাই। তাহলে ডিবি কার্যালয়ে 2 দিন কি রাখতে পারে ডিবি? সে ডিবি বলছে যে আমরা তাকে আমরা একটা লোককে তদন্তের প্রয়োজনে কিছু জিনিস যাচাই বাছাই করার জন্য তার সাথে কথা বলছি। এটা যে কাউকে তদন্তের ক্ষেত্রে করতে পারি। বাট এর মধ্যে হচ্ছে জামাতের পক্ষ থেকে জামাতের একজন মুখপাত্র তিনি দাবি করেছেন যে এই যে যাকে হেফাজতে কিংবা জিজ্ঞাসাবাদ করছে, কথা বলছে, সেই এটার সাথে জড়িত। বাট ডিবি কিন্তু এখন পর্যন্ত আমি একাধিকবার কথা বলেছি, তথ্য প্রমাণ ছাড়া জামাত যেভাবে একটা লোককে সরাসরি স্পেসিফিক দোষী বলছে, এটাও কিন্তু যারা অপরাধ নিয়ে কাজ করে, অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা ইউনিভার্সিটি একাডেমির শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, রাজনীতিক নিয়ে যারা বিশ্লেষণ তাদের সাথে কথা বলেছি। আসলে এটা একটা দায় সরাগোছের কথাবার্তা এবং এটা অনেকেই বলছেন এক্সপার্ট। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক আছেন, যে উনি দীর্ঘদিন ধরে অপরাধীদের নিয়ে নানা রকম কাজ করে থাকেন, উনি বলেছেন যে এটা আসলে রাজনীতিবিদরা নিজেদের অনেক কাজের ব্যর্থতার দায় এড়ানোর জন্য অন্যের উপরে অন্য ঘরে দোষ চাপানোর চেষ্টা করে, নানা নাটকীয়তা কথাবার্তা বলে। এটা যেমন ইতিপূর্বে একটা জজমিয়া নাটক হয়েছিল, আমরা জানি 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা ঘটনায়। এটাও কি তদন্ত শেষ হওয়ার আগে, দোষী চিহ্নিত হওয়ার আগে জামাত যেভাবে একজনের ব্যাপারে স্পেসিফিক বলছে, সেটা কি সেরকমই কোনো জজমিয়া নাটকের ইঙ্গিত বহন করে কিনা? এই বিষয়ে জামাতের কাছে কি কোনো প্রমাণ আছে যে এই ভদ্রলোক জড়িত? জামাত বলছে যেহেতু তার ইমেল আইডিটা ব্যবহার করা হয়েছে এই কারণে সেই জড়িত। বাট আমি বঙ্গভবনের 4 জন পদস্থ কর্মকর্তা, মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, একজন জয়েন্ট সেক্রেটারি সহ আরও 2 জন কর্মকর্তা এটা আবার সমন্বয় করছে, ডিবিকে সহায়তা করছে, তদন্ত সংস্থাতে সহায়তা করছে। তাদের একজন আবার আমাকে বলেছেন যে ওই যে সারোয়ার আলম, তার এই মেল আইডিটাও নাকি কিছুদিন আগে হ্যাক হয়েছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে যে তারা দাবি যে এটাতে আবার এভিডেন্স রাখে নাই, ফরেন্সিক পরীক্ষা এটা প্রমাণ পাওয়া যেতে পারে, বাট তিনি আবার কোনো জিডি করেননি। এই কারণে মনে হয় সব কিছু যাচাই বাছাই করার জন্য ডিবি সময় নিচ্ছে। তাহলে যদি ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তাহলে জামাত যে দাবি করছে তার অ্যাকাউন্ট থেকে একটা ইমেল গিয়েছিল, সেটা কি তাহলে সত্যি? না, এটা আমরা আরেকজন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষকের সাথে কথা বলেছি, যিনি এই অপরাধীদের বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে থাকে। তার ভাষ্য হচ্ছে যে প্রযুক্তির যে ব্যবহার, এর সাথে অপরাধীরাও তাদের কৌশল এবং ব্যবস্থাপনা চেঞ্জ করেছে। তারা বিভিন্ন সময় অনেক মানুষের জিনিসপত্র, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মেল অ্যাকাউন্ট হ্যাক করে নির্দোষ লোকের উপর দায় চাপানোর জন্য কৌশল নেয়। এই কারণেই কোনো কিছু তদন্তে প্রমাণিত না হওয়া পর্যন্ত, ফরেন্সিক রিপোর্ট না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলাটা সমীচীন নয় বলে এসব বিশেষজ্ঞরা মনে করেন। তাহলে আমরা কি জামাতের কাছে জানতে চেয়েছি যে জামাত কেন তদন্তের আগেই তাকে দোষী সাব্যস্ত? হ্যাঁ, জামাতের পক্ষ থেকে তারা প্রেস ব্রিফিং করে জামাতের কর্মকর্তারা বলছেন যেহেতু ইমেলের ক্লোটা পেয়ে গেছে এবং পুলিশ তাকে বাসা থেকে নিয়েছে। এর মধ্যে আরেকটা দিন জানিয়ে রাখি, আপনি জানেন যে গতকালকে জামাতের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি সাময়িক সচিবের কাছে তারা একটা আবেদন করে এর বিচার চেয়েছে। বিষয়টা কিন্তু এরকম হওয়ার কথা না। যদি এটা জিডি হয়ে থাকে, হ্যাক হয়ে থাকে, তাহলে তো এটা পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা অন্যদের কাছে যাবে। বঙ্গভবনে কেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যেতে পারে? এইটা নিয়ে এটা বঙ্গভবনে যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে, কারণ ওই জামাতের পক্ষ থেকে নাকি তারা ওই যে মেলের যে ব্যাপারটি জানতে পেরেছে যে ওই মেল ব্যবহার করে, এই কারণে সাময়িক সচিবের কাছে তারা বিচার চেয়েছে কিংবা প্রতিকার চেয়েছে। সেই সূত্র ধরে জামাতের আবেদনের কয়েক ঘন্টা পরে কিন্তু এই গোলাম সারোয়ার আলমকে তার বাসা থেকে ডিবি মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে গেছে।